আপনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বয়সভিত্তিক ক্রিকেটের অপারেশনের চেয়ারম্যান হিসেবে আছেন। তো বাংলাদেশের ক্রিকেটের এখন কী অবস্থা? আমাদের ক্রিকেটটা আসলে শুধুমাত্র আমরা যেটা দেখি জৌলুস, বিপিএল, ন্যাশনাল টিম, ঢাকা চিটাগাং এবং সিলেট স্টেডিয়ামের চাকচিক্য। এর বাইরে বাংলাদেশ ক্রিকেটটা অন্ধকারে আছে এবং এটার জন্য মূল সমস্যা হচ্ছে ম্যানেজমেন্টের যেই জায়গা থেকে নার্সিং করা দরকার ছিল আমাদের এজ লেভেল ক্রিকেটটাকে, সেই এজ লেভেল ক্রিকেটটা বরাবরই বঞ্চিত থেকেছে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের 64 জেলায় যে বাচ্চারা স্কুল টুর্নামেন্টগুলো খেলে বা বয়সভিত্তিক খেলাগুলি খেলে, সেগুলো কোনো ফোকাস হচ্ছে না। এবং আমাদের 19 থেকে 23-এর মধ্যে একটা বড় গ্যাপ আছে, যারা এজ লেভেল শেষ হওয়ার পরে 23 পর্যন্ত খেলতে পারে না। তারপরে আমাদের ক্রিকেট গিয়ার্স বা ক্রিকেট খেলা চালানোর জন্য পর্যাপ্ত মাঠ, সরঞ্জাম কোনো কিছুই আসলে নাই। আমরা বিসিবির দায়িত্ব নেওয়ার পর আমরা যেগুলো পেয়েছি শুধু কিছু স্টাফ পেয়েছি, কোনো অপারেশন পাইনি। আমরা চেষ্টা করছি যে আমাদের এজ লেভেল ক্রিকেট, যেটা ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট দলকে এবং বাংলাদেশকে সার্ভিস দিবে, তাদেরকে নিয়ে কাজ করার জন্য, এবং সেই লক্ষ্যে আমাদের কাজ শুরু হয়েছে। যেমন 16 আন্ডার-16 টুর্নামেন্টটা 15 তারিখ থেকে চলছে, যেটা আপনার আমাদের জোনাল রাউন্ড শুরু হয়েছে। আর আমাদের আন্ডার-18-এর ফাইনাল রাউন্ড শুরু হবে কক্সবাজারে। তো সেক্ষেত্রে মাঠের সংকট ছিল আমাদের, তো আমরা চিটাগাংয়ে 2টো মাঠ ম্যানেজ করেছি এবং কক্সবাজারের 2টো মাঠ আমাদের নিজস্ব আছে বিসিবির। আর সারা দেশে যে মাঠগুলি অকুপাইড আছে বিভিন্ন রিজনে, সেগুলোতে আমরা চেষ্টা করছি বিকল্প ভেন্যু সন্ধান করতে, যেখানে আমাদের খেলাগুলি হয় বাচ্চাদের, কারণ আমাদের অনেকগুলো টুর্নামেন্ট। তো এই যে এজ লেভেল ক্রিকেট নিয়ে আপনি কাজ করছেন এবং সেগুলো খুব একটা ফোকাসড হচ্ছে না, তো সেক্ষেত্রে গণমাধ্যমের আসলে ভূমিকাটা কী? এটা খুব জরুরি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ হচ্ছে আমরা এই যে বললাম যে চাকচিক্য জলুষ্ঠিনে থাকি, তার বাইরেও আমাদের বাংলাদেশ সবচেয়ে বড় সেক্টর, যেটা ভবিষ্যতে আমাদের সাপ্লাই লাইন হিসেবে কাজ করবে ন্যাশনাল টিমে এবং বাংলাদেশকে সার্ভিস দিবে। তো এই মিডিয়াতে কোনো ফোকাস আমরা দেখি না, কোনোভাবেই আমরা দেখি না। কিন্তু আমাদের উচিত হচ্ছে আমাদের এই 16, 18, 14 এজ লেভেল যে টুর্নামেন্টগুলো হয় সারা দেশব্যাপী, যাদেরকে মেইন স্ট্রিমে যুক্ত করার জন্য মিডিয়ার একটা বড় ভূমিকা থাকা দরকার। এবং মিডিয়ার ভূমিকা থাকা মানেই এটা একটা অবশ্যই ফ্লোরিশ হবে, মানুষজন দেখবে, জানবে আমাদের বাচ্চারা খেলছে, এবং বাচ্চাদের সাথে সম্পৃক্ত কোচ বা ম্যানেজমেন্ট এবং তাদের গার্ডিয়ানস, তারাও এখানে ইনভলভ হবে। এবং আমাদের মূল লক্ষ্য হচ্ছে বাচ্চাদেরকে মাঠমুখী করা। বাচ্চারা খেলবে, বাচ্চারা যদি মাঠে খেলে, তাদের ভিতরে ক্রিকেটের ডিসিপ্লিন ম্যাচ গেম, এই ডিসিপ্লিন গেমের ভিতরে আপনি ছোট থেকে যদি একটা শৃঙ্খলার মধ্যে থাকেন, আপনি পরবর্তীতে খেলাধুলো করেন বা না করেন, আপনার ভিতরে ডিসিপ্লিনটা থেকে যাবে। এবং আমাদের জাতি গঠনে এই ডিসিপ্লিনটা খুব জরুরি। আপনি মাঠের স্বল্পতার কথা বলছিলেন যে মাঠ ভাড়া করে নিয়ে এই খেলাগুলো আয়োজন করতে হয়, তো মাঠের স্বল্পতা ক্রিকেটের জন্য কেন হবে? সেটা হচ্ছে আমাদের সমস্ত মাঠগুলির যেই দায়িত্বে আছে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল, তারা এই মাঠগুলো ডিস্ট্রিবিউট করে। কিন্তু ডিস্ট্রিবিউট করার সময় দেখা যাচ্ছে তারা 1 বছরের জন্য ফুটবলকে দিয়ে দিচ্ছে বা ডেডিকেটেড করে দিচ্ছে। তো সেখানে হয়তো খেলা হচ্ছে না, হয়তো 1-2টা ম্যাচের জন্য অন্য কোনো খেলাধুলো সেখানে হচ্ছে না, এবং তারাও তাদের মতো মাঠটা প্রপার ইউটিলাইজ করছে না। উদাহরণস্বরূপ বলতে পারে আপনি নীলফামারী জেলা স্টেডিয়াম, সুন্দর একটা স্টেডিয়াম, যেখানে 1.5 বছর আগে তাদেরকে ডেডিকেট করা হয়েছিল যে এই মাঠে ফুটবল খেলা হবে। কিন্তু আজ পর্যন্ত সেখানে কোনো খেলা গড়ায়নি, কোনো ফুটবল ম্যাচ হয়নি। অথচ মাঠটা সুন্দর, সেখানে 2টো ক্রিকেট উইকেটও আছে, সেখানে না হচ্ছে ফুটবল, না হচ্ছে ক্রিকেট। তো এরকম করতে গিয়ে আমরা যেখানেই যে মাঠেই যাই, সেখানে আমাদের সামনে চলে আসে ফুটবল, গোলবার, এবং একটা না কয়েকটা 3-4টা ভাগে তারা খেলাধুলো করে। তো এই ক্রিকেটের খেলাটা একটা আলাদা, এটি 30 ইয়ার্স আউটফিল্ডের ইস্যু আছে এবং পরিচর্যার বিষয় আছে মাঠের। তো সেক্ষেত্রে আমরা দেখি যে ক্রিকেটের যে লম্বা চড়া প্রসিডিউরটা, সেটা মেনটেন করতে গিয়ে আমাদেরকে হিমশিম খেতে হয়। তো সেক্ষেত্রে স্পেশালাইজড কিছু মানুষজন আছেন যারা ব্যক্তিগত উদ্যোগে মাঠ তৈরি করেছেন, কিংবা কোনো হাউজিং বা ল্যান্ড প্রপার্টি ডেভেলপমেন্ট কোম্পানি যারা আছে, তাদের হয়তো মাঠ আছে। তো আমরা যেহেতু মাঠ হান্টিং আছে, আর আমাদের মাঠের স্বল্পতা কিন্তু আছে, সত্যি কথা। কিন্তু আমাদের সবচেয়ে বুদ্ধিমানের কাজ হতো যে আমরা জানি আমাদের সম্পদ সীমিত, কিন্তু এটা সর্বোত্তম ব্যবহার করার জন্য যে পলিসিটা দরকার, একটা ইয়ার ক্যালেন্ডার, যে বছরের কোন সময়টা কোন খেলাটা হবে এবং তাদেরকে মাঠ দেওয়া হবে, এভাবে যদি বন্টনটা করা হয়, তাহলে খেলাধুলার মাঠের সমস্যা হওয়ার কথা না। কিন্তু সেটা হচ্ছে না। আমরা দাবি করেছি অলরেডি ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে যে একটা পার্মানেন্টলি আমাদেরকে একটা ইয়ার ক্যালেন্ডার দেওয়া হোক, আমরা ওইভাবে প্রস্তুতি নেব। তারপরে যদি আমাদের মাঠটাকে সেটা আমরা ম্যানেজ করে দেবো। কারণ উপজেলায় অনেকগুলো মাঠ আছে, মিনি স্টেডিয়াম আছে, যেখানে আমার যে গ্রুপটা এজ লেভেল, সেখানে আপনার
ছোটোখাটো 55-60 গজে মাঠ হলেই হয়, এটা আমাদের উপজেলা অ্যাভেলেবেল আছে। তো সেখানে আমরা হয়তো ম্যাট বা সিনথেটিক টার্ফ ব্যবহার করে আপাতত খেলোয়াড়দেরকে মাঠে আনার চেষ্টা করতে পারি। আর যখন ইয়ার ক্যালেন্ডার হবে আমরা ডেডিকেটেড মাঠ পাবো, তখন আমরা তাদের জন্য গ্রাস উইকেট তৈরি করে দিব যেন তারা প্র্যাকটিস করতে পারে এবং সেই ম্যাচ যেন পারফেক্ট উইকেটে খেলতে পারে, যেন ভবিষ্যতে তারা বড় হয়ে যে উইকেটটা খেলবে সেটার ফ্লেভার যেন শুরু থেকে পায়।